ছোট্ট ভূখণ্ড অথচ অসীম সম্ভাবনা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিশ্ব মানচিত্রে কেন এত গুরুত্বপূর্ণ? প্রাচীন কাল থেকে আজ অবধি এই দেশের কৌশলগত অবস্থান কেন এত আলোচিত? আজ আমরা জানব কিভাবে বাংলাদেশের ভৌগোলিক গুরুত্ব তাকে ইতিহাসের কেন্দ্রে নিয়ে এসেছে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তাকে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সেতুতে পরিণত করেছে। বঙ্গোপসাগরের তীরবর্তী এই দেশটি বহু প্রাচীন কাল থেকেই সমুদ্র বাণিজ্যের কেন্দ্রে ছিল। বর্তমানেও বঙ্গোপসাগরের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যিক করিডোরের অংশ হিসাবে বাংলাদেশের উপস্থিতি বিশ্বব্যাপী স্পষ্ট হয়েছে। চট্টগ্রাম, মোংলা, পায়রা এসব বন্দর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের সঙ্গে সংযুক্ত। ফলে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকা বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্র বন্দরগুলির একটিতে পরিণত হয়েছে। বাংলাদেশ তিনটি শক্তিশালী অঞ্চলের সংযোগস্থল। ভারত, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়া তাদের মধ্যে উল্লেখযোগ্য। আর বঙ্গোপসাগরের মাধ্যমে এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথের অংশ। মধ্যযুগে ভারতবর্ষের বাণিজ্যিক বাজার আরব বণিকদেরকে আকৃষ্ট করে। ফলে আরব বণিকরা এখানে বাণিজ্য করতে আসেন এবং তাদের জন্য চট্টগ্রাম ছিল ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝামাঝি একটি নিরাপদ বন্দর। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, যার কারণ এর অসংখ্য নদী। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদীর সংযোগ সারা দেশের সাথে যোগাযোগ এবং বাণিজ্যের বিশেষ সুবিধা তৈরি করেছে। এই নদীগুলো শুধু বাণিজ্যই নয়, বরং সামরিক দিক থেকেও ছিল খুবই গুরুত্বপূর্ণ। নদ নদী শুধু অর্থনৈতিক সুবিধাই দেয় না, এটি সামরিক কৌশলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাচীন বাংলার রাজারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নদীর কেন্দ্রে গড়ে তোলেন। উদাহরণস্বরূপ পাল ও সেন আমলে গঙ্গা এবং যমুনা নদীর প্রবাহকে ব্যবহার করে আক্রমণ প্রতিহত করা হতো। বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের আরও একটি দিক হল এর রাজনৈতিক ও সামরিক কৌশলগত অবস্থান। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1203 সালে যখন বাংলা দখল করেন, তখন তার মূল লক্ষ্য ছিল এখানকার ভৌগোলিক সুবিধা। এই অঞ্চল থেকে ভারতের অভ্যন্তরে প্রবেশ বেশ সহজ ছিল। এমনকি মোগল শাসন আমলের সময় ঢাকাকে সামরিক ঘাঁটি হিসেবে গড়ে তোলা হয়, কারণ এখানকার নদীগুলো সারা দেশব্যাপী বিস্তৃত, যার ফলে মালামাল পরিবহন বেশ সুবিধাজনক। ব্রিটিশরা চট্টগ্রাম বন্দরের উপর নির্ভর করেই পুরো ভারতবর্ষ শাসনের বাণিজ্য পরিচালনা করত। বর্তমানে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক দিন দিন ক্রমশ শক্তিশালী হচ্ছে, যার কারণ হলো বাংলাদেশের ভৌগোলিক ও ভূরাজনৈতিক গুরুত্ব। এর একটি বড় উদাহরণ চীনের বাংলাদেশে বিনিয়োগ। এমনকি চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসাবে বাংলাদেশে বড় আকারে বিনিয়োগ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ভারত বাংলাদেশকে তাদের প্রভাব বলয়ের মধ্যে রাখতে চায়। এর ফলে বাংলাদেশ একটি বড় ব্যাটল গ্রাউন্ডে পরিণত হচ্ছে, যেখানে বড় বড় শক্তিগুলো তাদের শক্তি বিস্তারের চেষ্টা করছে। বাংলাদেশ শুধু বাণিজ্য ও রাজনৈতিক কেন্দ্রই নয়, বরং এটি বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার মিলনস্থল। যেমন বাংলাদেশে ইসলামের সূচনা হয় আরব বণিকদের মাধ্যমে। 7ম শতাব্দীতে আরব বণিকরা বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে বাণিজ্যের জন্য আসতে শুরু করেন। এই সময়ে তারা স্থানীয় জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন এবং ইসলামের মূল বার্তা প্রচার করেন। এই বার্তা ছিল এক ঈশ্বরবাদ, ন্যায়পরায়ণ এবং শান্তির উপর ভিত্তি করে। সোনারগাঁও, চট্টগ্রাম এবং পটুয়াখালীর মতো স্থানে তাদের বসতি স্থাপন এখানে ইসলাম প্রচারের একটি গুরুত্বপূর্ণ ধাপ। আরব বণিকরা ইসলামের মূল্যবোধ এবং ব্যবসার নৈতিকতা দিয়ে স্থানীয়দেরকে আকৃষ্ট করেন। এ সময় থেকেই বাংলা জনগণের মধ্যে ইসলামের প্রতি আগ্রহ সৃষ্টি হতে থাকে। 1203 সালে ঘুরির একজন আফগান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি প্রথম মুসলিম হিসেবে বাংলা ও বিহারের কিছু অংশ জয় করেছিলেন এবং তারই শাসনকালে এই অঞ্চলে ব্যাপক ইসলামের প্রসার ঘটে। ফলে প্রচুর সংখ্যক মানুষ ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়। আজকের বাংলাদেশও সেই ঐতিহাসিক গুরুত্ব বহন করছে। পদ্মা সেতু, চট্টগ্রাম এবং মোংলা বন্দরের মতো অবকাঠামো এই ভৌগোলিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।